আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন আজকে 12 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ তানবিন 2 পেশ, হামজা 2 পেশ উন। এখানে নুনের উচ্চারণ আমরা করব ইনশাল্লাহ। হামজা 2 পেশ উন হবে, আর বা 2 পেশ বুন হবে। তা 2 পেশ তুন, আর সা 2 পেশ সুন, জিম 2 পেশ জুন, হা 2 পেশ হুন, খ 2 পেশ খুন, দাল 2 পেশ দুন, জাল 2 পেশ রুন। উচ্চারণগুলো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করব, কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ করতেছি এটা ভালো করে খেয়াল করব। র 2 পেশ রুন, জা 2 পেশ জুন, সিন 2 পেশ সুন, শিন 2 পেশ শুন, সদ 2 পেশ সুন, দ 2 পেশ দুন, ত 2 পেশ তুন, ওয়া 2 পেশ উন, আইন 2 পেশ উন, গইন 2 পেশ গুন, ফা 2 পেশ ফুন, কফ 2 পেশ উন, কাফ 2 পেশ কুন, লাম 2 পেশ লুন, মিম 2 পেশ মুন, নুন 2 পেশ নুন, ওয়াও 2 পেশ উন, হা 2 পেশ হুন, হামজাহ 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন তা আর ত, মানে এই হরফগুলোর মধ্যে আমাদের অনেকেরই ভুল হয়। এগুলো ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করব। তা চিকন আওয়াজে পড়ব, আর ত মোটা আওয়াজে পড়ব। তা 2 পেশ তুন, ত 2 পেশ তুন। হা গলার মাঝখান থেকে উচ্চারণ করব, আর হা উচ্চারণ করব গলা শুরু হইতে। হা 2 পেশ হুন, হা 2 পেশ হুন। বা টুটের বীজা অংশ থেকে বা 2 পেশ বুন, আর ওয়াও 2 টুট গুল করিয়া ওয়াও 2 পেশ উন। আবার ওয়াও 2 পেশ উন, আর ইয়া আপনার উচ্চারণ হবে জিব্বার মাঝখান তালুর মাঝখান, ইয়া 2 পেশ ইউন। এই হরফগুলো একটু সিক্রেট বিষয়। এখানে দেখা যাচ্ছে সা উচ্চারণ করতে গিয়ে সা কই, আর আমরা সদ উচ্চারণ কইয়া সিন বলি। এরকম শিন উচ্চারণ করতে গিয়ে আমরা সিনের উচ্চারণ এরকম মানে উল্টাপাল্টা করে ফেলি। এই জায়গাগুলো ইনশাল্লাহ ভালো করে লক্ষ্য করব। সা হবে জিব্বার আগা, সামনে দাঁতের আগা, নরম আওয়াজে সা 2 পেশ সুন। আর সিন উচ্চারণ হবে আপনার জিব্বার আগা, সামনে নিচের দাঁতের আগা, টায়ার পাঞ্চারের আওয়াজের নেই আওয়াজ করবেন। সিন 2 পেশ সুন, এভাবে। আর সদ সিন যেই জায়গা থেকে উচ্চারণ হয়েছে একই জায়গা, কিন্তু সদ মোটা আওয়াজে উচ্চারণ করবেন। সদ 2 পেশ সুন, আর শিন উচ্চারণ হবে জিব্বার মাঝখান তালুর মাঝখান, শিন 2 পেশ শুন। জিম উচ্চারণ হবে জিব্বার মাঝখান তালুর মাঝখান, এভাবে। জিম 2 পেশ জুন। আর জা উচ্চারণ হবে জিব্বার আগা, সামনে দাঁতের আগা, মৌমাছির আওয়াজের নেই আওয়াজ, জা 2 পেশ জুন। জাল উচ্চারণ হবে জিব্বার আগা, সামনে দাঁতের আগা, নরম আওয়াজে, জাল 2 পেশ জুন। ওয়া উচ্চারণ হবে জিব্বার আগা, সামনে দাঁতের আগা, মোটা আওয়াজে, ওয়া 2 পেশ উন, এভাবে। ইনশাল্লাহ ভালো করে খেয়াল করবেন কোনটা কীভাবে উচ্চারণ করতেছি। হামজা উচ্চারণ হবে গলা শুরু হইতে, হামজাহ 2 পেশ উন, আইন গলার মাঝখানে, আইন 2 পেশ উন। আর আবার হামজা 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন, জিব্বার মাঝখান তালুর মাঝখান। এই যে দাল আর দদের মধ্যে যে আমাদের বলটা হয়, দাল এইভাবে উচ্চারণ করব, দাল জিব্বার আগা, সামনে দাঁতের আগা, দাল 2 পেশ দুন। আর দদ উচ্চারণ হবে জিব্বার আগার কিনারা, সামনের উপরে দাঁতের জিব্বার আগার জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দদ উচ্চারণ করবেন, মোটা আওয়াজে উচ্চারণ করবেন। বদ 2 পেশ বুন। কফ মোটা আওয়াজে উচ্চারণ করবেন, যেমন জিব্বার গোড়া তার বড় বড় পরে তালুর সাথে লাগাইয়া, কফ 2 পেশ উন। আর এটা হচ্ছে কাফ, জিব্বার আগা থেকে একটু সামনে বাড়াবেন, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, কাফ 2 পেশ খুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর উপরেই কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যে আহলে কোরআন গণই আল্লাহ তাআলার কী হবে, পরিদস্ত লোক হবে। অবশ্যই আল্লাহর পরিবারের লোক হতে হলে আমাদেরকে আল্লাহর কোরআন শিখতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটা সাজিয়ে গুছিয়ে নিতে হবে, নতুবা আল্লাহর পরিবারের সদস্য আমরা হতে পারবো না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পবিত্র কালামুল্লাহ কারিমকে সহি করে শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। এবং প্রত্যেককেই আল্লাহর পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করুন, আমিন।